বলিউডের সেরা ওটিটি রিলিজ বাছতে বলা হয়, তাহলে আমি কিন্তু সর্বপ্রথম রাখবো অমর সিং চমকিলাকে। অ্যান্ড আ ম্যাসিভ কাম ব্যাক, ইমতিয়াজ আলী। ইমতিয়াজ আলী মানে আমাদের চোখের সামনে জব উই মেট, ইমতিয়াজ আলী মানে আমাদের চোখের সামনে লাভ আজকাল, ইমতিয়াজ আলী মানে আমাদের চোখের সামনে সর্বাগ্রে রয়েছে রকস্টার। তারপর হচ্ছে ইমতিয়াজ আলী মানেই আমাদের কাছে হচ্ছে তামাশা। এবং ঠিক সেই রকস্টারের পর কোথাও ইমতিয়াজ আলী অমর সিং চমকিলা দিল। কোথাও যেন হ্যারি মেট সেজেলের যে ব্যর্থতাটা ছিল, সেই ব্যর্থতাকে কোথাও ঢেকে ফেলল। বা মাঝখানে আরেকটা ছবি দিয়েছিল লাভ আজকাল না পরশু, আমি ছবিটা দেখিনি। ইমতিয়াজ আলীরকে আমি অন্যতম মেন্টর মনে করি আমার লাইফে। তো সেইখানে দাঁড়িয়ে অমর সিং চমকিলা, এবং বহুদিন পর আবার সেই রকস্টার এবং তামাশার পর বহুদিন পর ট্রায়ো একসাথে এলো। ট্রায়ো বলতে এআর রহমান, ইমতিয়াজ আলী এবং মোহিত চৌহান। মোহিত চৌহান রকস্টার, মানে মোহিত চৌহান, এআর রহমান এবং ইমতিয়াজ আলী, এরা তিনজনের রকস্টার পুরো কমপ্লিট একটা প্যাকেজ দিয়েছিল, যেটা আমরা জানি। এবং এবছর প্রতিটা ছবি রিলিজ করেছিল। এবং সবচেয়ে বড় যেটা গ্ল্যামার ছিল, যে রকস্টারের পরেও তামাশায় একটা গানই খালি দিয়েছিল মটর গস্তি, কিন্তু অমর সিং চমকিলা তো একটা গানই দিয়েছে মটর গস্তি, এই সরি ইশকে মিটায় না হয়, কিন্তু এই একটা গান যেন গোটা পাঞ্জাবকে রিপ্রেজেন্ট করে দিয়েছে। ছবিটা একবার দেখে নিন, অমর সিং চমকিলা। অমর সিং চমকিলা নামে একজন বিখ্যাত গায়কের জীবনী নিয়ে এই ছবি, যিনি খালিস্তানপন্থী জঙ্গিদের হাতে শুট আউট হয়েছিলেন, তিনি আর তার স্ত্রী। এবং তারই জীবন কাহিনী, মানে যাকে একটা সময়কার পাঞ্জাবের বিটলস বলা হতো, পাঞ্জাবের রকস্টার বলা হতো। একটুখানি হয়তো ডাবল মিনিং গান গাইতেন উনি, কিন্তু তিনি একটা সময় পাঞ্জাবি সঙ্গীতকে বাঁচিয়ে রেখে দিয়েছিলেন। তো অবশ্যই এরপরে যদি সেকেন্ড ওটিটি সেরা ছবি আমাকে বাঁচতে বলা হয়, তাহলে অবশ্যই আমি বাজবো সেক্টর 36। অভিনয় মেসির জীবনের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, যেটা আমরা জানি যে নয়ডা কাণ্ড, যেটা মানে নিঠারি মামলা, মানে যেখানে ক্যানিবেলের মতন বাচ্চাদের মাংস কেটে রেঁধে খাওয়া হতো, যেটা দিল্লির বুকের সবচেয়ে নারকীয় ঘটনা 2005-06 সালে ঘটেছিল, এবং যেটা সারা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। এবং রীতিমতো মনিন্দর সিং পান্ধের এবং তার চাকর এখনও ফাঁসির ট্রায়ালই আছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কাহিনীর ওপর এই ছবির প্রেজেন্টেশন ছিল সেক্টর 36। দুর্ধর্ষ প্রেজেন্টেশন, দুর্ধর্ষ স্মার্ট ওয়ার্ক এবং অভিনয় মেসির সেই লেভেলের অ্যাক্টিং। যারা দেখেননি তারা দেখে নিন। এছাড়াও আরও অনেকগুলো ছবি রয়েছে, কিন্তু এই দুটো ছবি মাস্ট ওয়াচ। বাকি তো হীরামান্ডি রয়েছে একটা ওয়েব সিরিজ হিসেবে। আরও বাদবাকি আপডেটগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আসছি, কারণ ঘটনা হচ্ছে লিস্টগুলো আমি না দেখে বলছি, ফলে আমার একটুখানি বলতে অসুবিধা হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে ছবিগুলো আমার মনে প্রচণ্ড পরিমাণে দাগ কেটেছিল, সেই ছবিগুলোকে আমি মনে রাখি, আর বাদবাকি ছবিগুলো অতটা আমার দাগ না কাটলে আমি অতটা মনে রাখি না। তো অমর সিং চমকিলা যেন আমার কাছে জীবনের একটা অন্যতম সেরা পাওনা ছিল, এবং তারপরে সেক্টর 36 আমার কাছে একটা অন্যতম সেরা পাওনা ছিল। বার্লিন আমার কাছে একটা অন্যতম সেরা পাওনা। বার্লিনটাও যারা দেখেননি তারা দেখে নেবেন। অনুপম খেরের দুটো ছবি বেরিয়েছিল এবছর, একটা হচ্ছে সিগনেচার, সেই ছবিটা দেখার দরকার আছে। আমরা এখন সন্তান নিয়ে অনেক বেশি আলোচনা করছি, কিন্তু সিগনেচার ছবিটা একবার যারা দেখেননি তারা একবার দেখে নেবেন, যে ছবিটাতে একজন অসহায় বৃদ্ধ তার স্ত্রীকে বাঁচানোর জন্য কীভাবে দুনিয়ার সাথে লড়াই করছে, তার নিজের সমস্ত সম্পত্তি সে বিক্রি করে দিচ্ছে। তো একটা অসামান্য অভিনয় ছিল অনুপম খেরের। তো এগুলো মাস্ট ওয়াচ ছবি, অবশ্যই দেখুন, এবং অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।